আজকের প্রিপারেশন চিতল মাছের মুইঠা। এই জন্য আমরা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, আলু নিয়ে নিয়েছি। এবার মাছটাকে কুড়িয়ে নেবার পালা। আমরা এখানে নিয়ে নিয়েছি গাদার পিস এবং সেখান থেকে একটা চামচের সাহায্যে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমরা কাঁটাগুলোকেও কিন্তু আলাদা করে নেব। এভাবে চামচের সাহায্যে ভালো করে মাছ কুড়িয়ে নেওয়া হচ্ছে। এটা আমরা মুইঠাতে ব্যবহার করব। এই প্রসেসটাই একটু সময় লাগে, বাদবাকি রান্নাটা কিন্তু ভীষণ সহজ। আপনাদের সুবিধার জন্য আমরা মাছ ছাড়িয়ে নেওয়ার পদ্ধতিটি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অন্যদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, লঙ্কা কিন্তু আমরা একসাথে বেটে নিয়েছি। এরপর একটা সেদ্ধ আলু কুড়িয়ে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ এবং বাটা মশলা, সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োও দিতে পারেন। এই সমস্ত কিছু এবং কুড়িয়ে নেওয়া মাছ এবং আলু সিদ্ধ সব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। সমস্তটা কিন্তু আমরা হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এরপর মাখা হয়ে গেলে আমরা এগুলোকে সুন্দর করে মুইঠার শেপে গড়ে নেব। এই যে আমাদের মুইঠা কিন্তু রেডি হয়ে গেছে। অপরদিকে জল গরম করে নেব। ফুটন্ত গরম জলে আমরা কিন্তু একে একে এই মুইঠাগুলোকে দিয়ে দেব। মুইঠাগুলো বেশ সেদ্ধ হয়ে আসবে, তারপর আমরা সেই মুইঠাগুলোকে কিন্তু নামিয়ে নেব। মুইঠাগুলো এখানে সফট হয়ে যাবে এবং সুন্দর শেপ নিয়ে নেবে। এবার আমরা কড়াইতে তেল গরম করে সেদ্ধ করে নেওয়া মুইঠাগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। তো প্রথমে মুইঠাগুলোকে আমরা জলে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এরপরে আমরা তেলে এপিট ওপিট করে লাল করে সুন্দর করে মুইঠাগুলোকে ভেজে নেব। ঝোলে দেওয়ার আগে এই ভাজা মুইঠাগুলোকে কিন্তু এমনিও খাওয়া যায়, এতে সব রকমের মশলা দেওয়া আছে। এমনি ফিশ চপের মতন খেতেও এগুলোকে কিন্তু বেশ লাগে। আমাদের সব মুইঠা ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই ডুমো করে কেটে নেওয়া আলুগুলো ছেড়ে দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমরা আলুগুলোকে তুলে রাখবো। এরপর তেলে সামান্য চিনি দিয়ে এতে আমরা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা সামান্য ভাজা হয়ে আসলেই কিন্তু আমরা টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং এতে একটু মশলা ধোয়া জল দিয়েও আমরা কিন্তু পেস্টটাকে ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। এরপর এতে আমরা চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতন নুন। তারপর খুব ভালো করে মশলাটাকে অনেকটা সময় নিয়ে আমরা কিন্তু কষাতে থাকবো, কারণ কষানোর ওপরেই রান্নার টেস্ট নির্ভর করে। মশলার থেকে যখন বেশ খানিকটা তেল বেরিয়ে আসবে তখন আমরা ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। আলুর সঙ্গেও মশলাটা কিন্তু আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর কিছুক্ষণ পর আমরা এতে ফুটন্ত গরম জল দিয়ে দেব। যতটুকু ঝোল প্রয়োজন ঠিক ততটাই আমরা এতে জল দিয়ে দেব এবং এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা কিন্তু এবার বেশ ফুটে এসেছে। এবার এতে আমরা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মুইঠাগুলোকে মিশিয়ে নিয়ে আমরা এটা কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে রাখবো, যাতে মুইঠাগুলোর ভেতরে ঝোল ঢুকে গিয়ে মুইঠাগুলো বেশ সফট হয়ে যায়। ব্যাস আর কিছুক্ষণ ফুটতে দিলেই আমাদের কিন্তু চিতল মাছের মুইঠা একদম রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো।
রেসিপিটি বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।